তো বন্ধুরা দেখো, আমি আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গো। দেখো এখানে কি সুন্দর সাদা ধপধপে দেখতে লাগছে না, কি সুন্দর লাগছে, আমার তো কি দারুণ দেখতে লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তবে জানো তো বন্ধুরা, আমি না এই জিনিসটা খেতে পারি না, কেমন একটা গন্ধ গন্ধ লাগে বটে। আমি খেতে পারি না, সবাই কি সুন্দর খায় বলে, তবে আমি খেতে পারি না। আমি সবার জন্য করে দিই বটে। তবে আমি এখানে সাবুটা, বড় দানা যে সাবুটা হয় না, ওই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 45 মিনিট মতো। তারপর ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে, কি ধপধপে লাগছে, সাদা দুধের মতো একদম। তারপর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 1 গ্লাস বড় দুধ, আবার ওই গ্লাসের মাপে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। আমার 2 গ্লাস মতো দিয়ে দেবে, তোমরা 2 গ্লাস দুধও দিতে পারো। আমি এখানে 1 গ্লাস জল 1 গ্লাস দুধ দিয়েছি। দিয়ে ভালো করে আবার 1 চামচের মতো আমুল দুধ দিয়ে দিয়েছি গো। তো তোমরা বেশি করে চাইলে আমুল দুধ দিতে পারো, ভালো টেস্ট হবে। তো আমি দিয়ে ভালো করে হাতের সামনে যেরকম ছিল আর কি, বেশি বেশি খরচা করিনি, কম খরচের মধ্যে একটা করার চেষ্টা করেছি। ভালো করে দিয়ে একটুখানি জাল দিয়েছি, চামচে দিয়ে জাল দিয়েছি বটে। তারপর দিয়ে দিলাম এলাচ, 4-5টা এলাচ হবে, ফাটিয়ে নিয়েছি না, 4-5টা এলাচ ফাটানো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। দুধটার সাথে ঘন ঘন যখন হয়ে এসেছে না, তখন দিয়ে দিয়েছি বাতাসা গো, বাতাসা। বাতাসাটা আমি অনেকটাই দিয়ে দিয়েছি, ওই 5-6টা মতো করে 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 4-5টা করে করে মিশিয়ে মিশিয়ে মিষ্টিটা স্বাদ মতো আর কি দিয়েছি। আমি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। তো আমি চিনিটা ব্যবহার করিনি, কারণ হচ্ছে এই বাতাসাটা দিলে না একটু কালারটা লাল 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 মতো আর লাগবে না, তখন দেখতে খুব দারুণ লাগবে বটে। তারপর আমি দিয়ে দিয়েছি এই সাবুদানাগুলো। সাবুদানাগুলো দেখো দিয়ে দেওয়ার পরে এই দুধটার সাথে দেখতে দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে এক্ষুনি তুলে আর এক্ষুনি খেয়ে নিই। কিন্তু আমি না একবার খেতে গিয়েছিলাম, দেখে লোভ সামলাতে পারিনি। এত সুন্দর হয়েছে দেখে খেতে গেছি, কিন্তু আমি খেতে পারিনি। এই সাবুর গন্ধটা না আমি নিতে পারিনি বটে। তো বাড়ির সবাই চেটে পুটে খায় এই আমার রান্নাটা, না চেটে পুটে খায়। দেখো তারপর হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর, গুঁড়ো করে হাতে করে 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 গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাজু বাদাম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিশমিশ ও কিশমিশ। তারপর দিয়ে দিয়েছি কি বলো তো, এটা আমসত্ত্ব দিয়ে ভালো করে সাবুটা পায়েসটার সাথে ভালো করে মিক্স করে আবার 2 থেকে 3 মিনিট জাল দিয়ে আবার কি করলাম, আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি, কিন্তু গরুর খাঁটি দুধের গাওয়া ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে খুন্তি করে নেড়ে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়ে ভালো করে জাল দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কাকে পায়েস খেতে ভালোবাসো একটুখানি বলো তো। আর এই রান্নাটা না বাড়ির সবাই আমাদের চেটে পুটে খেয়েছে, আর কি বলবো বটে। আমার কিন্তু করলে, আমি যতবারই করি না, আমার দেখে খুব লোভ যায়, আমি যেন মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে নিই বটে। এই যে ভিডিওটা করছি না, এখন ভয়েস দিচ্ছি বটে, আমার দেখে মনে হচ্ছে লোভ যাচ্ছে। কিন্তু যখনই আমি 1 চামচে খেতে যাবো না, আমি খেতেই পারি না, কারণ এই সাবুর গন্ধ আমি বটে নিতে পারি না গো, নিতে পারি না। কে কি জানো কি, সাবুর গন্ধ কি করে যায়? কে কি সাবুর পায়েস খেতে ভালোবাসো, সাবুর কে কে রেসিপি খেতে ভালোবাসো, মানে কে কি কোন ধরনের খাবার খেতে ভালোবাসো, সাবু খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমি বাবা সাবু খেতে পারি না। আমি সত্যিবাদী মানুষ বাবা, আমি সত্য কথা বলে দিচ্ছি, আমি সবার জন্য রান্না করতে ভালোবাসি, আমি খুব একটা এই সমস্ত খেতে ভালোবাসি না। আমি একটু মাছ মাংস ডিম এই সমস্ত হামড়ে গুমড়ে খাই বটে। দেখো তারপর আমি বড় বাটি করে, একটা বড় বাটি না মাঝারি বাটিতে একটুখানি পরিবেশন করে রাখলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই